নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে মেনলি আলোচনা করতে চলেছি কলকাতার নাইট রাইডার্স। তাদের কিন্তু এখনও ভালো রকম একটা চান্স আছে যে তারা কিন্তু টপ 4-এ কোয়ালিফাই করে যেতে পারে, এবং সেটা খুব ইজিলিও হতে পারে। এবং তার জন্য এটা ঠিকই যে অন্য অনেকগুলো দলের দিকে তাকিয়ে থাকতে হবে, কিন্তু বর্তমানে যা লিগের সিচুয়েশান তাতে করে কিন্তু মনে হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স তাদের টপ 4-এ যাওয়ার যে চান্সেস সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এবং পার্সোনালি আমার মনে হয় তাদের 100%-এর মধ্যে 80% চান্স আছে টপ 4-এ চলে যাওয়ার বর্তমানে আইপিএলে। এছাড়াও কিন্তু বরুণ চক্রবর্তী এবং মাথিসা পাথিরানাকে নিয়ে কিন্তু একটা নতুন আপডেট বেরিয়ে আসছে, তো সেটা নিয়েও তোমাদের সাথে কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই বিষয়গুলো সম্বন্ধে তোমরা কিন্তু নিশ্চিন্তে সব কিছুই জেনে যাবে। তো প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিগ টেবিলে তো কলকাতা কিভাবে কোয়ালিফাই করতে পারে। তো বর্তমানে যে সিচুয়েশানটা আছে, কলকাতা 12টা ম্যাচ খেলেছে এবং তাদের পয়েন্ট হচ্ছে 11। আর যে সমস্ত দলগুলো অলরেডি কোয়ালিফাই করে গেছে, আরসিবি, গুজরাট এবং হায়দ্রাবাদ, এই দলগুলো কোয়ালিফাই করে গেছে। এবং এরপরে যদি আমরা দেখি তো পাঞ্জাব তাদের নেক্সট ম্যাচ অর্থাৎ লাস্ট ম্যাচ, সেই লাস্ট ম্যাচে কিন্তু পাঞ্জাবকে হারতে হবে। আর রাজস্থান রয়্যালসের সাথে আজকে যে ম্যাচটা আছে লখনউয়ের, তো সেই ম্যাচটাও রাজস্থান রয়্যালসকে হারতে হবে। এবং তার পাশাপাশি সিএসকে তারা যদি জেতে তো তারা সেখানে 13-14 পয়েন্টেই লাস্ট অবধি পৌঁছতে পারবে, কিন্তু কলকাতার কাছে সুযোগ আছে 15 পয়েন্টে পৌঁছে যাওয়ার। তো সেক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু কলকাতাকে লাস্ট দুটো ম্যাচ মুম্বাই এবং দিল্লির সাথে, সেই দুটো ম্যাচ কিন্তু জিততে হবে কলকাতাকে। এবং তার পাশাপাশি পাঞ্জাব এবং রাজস্থানের দিকে তাকিয়ে থাকতে হবে, তারা যেন তাদের লাস্ট ম্যাচ হেরে যায়। এবং রাজস্থান যদি তাদের একটা ম্যাচও হেরে যায়, কলকাতা কিন্তু কোয়ালিফাই করে যাবে। তো কনক্লিউশন হচ্ছে কলকাতাকে ডেফিনেটলি তাদের প্রতিটা ম্যাচ জিততে হবে এবং তার পাশাপাশি পাঞ্জাব এবং রাজস্থানকে তাদের ম্যাচ হারতে হবে। বাই চান্স কোনো কারণে যদি পাঞ্জাব জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু কলকাতার লাস্ট ম্যাচটা খেলতে চলেছে দিল্লির সাথে। সেক্ষেত্রে কিন্তু একটা সহজ ইকুয়েশান থাকবে যে হয়তো দিল্লি 20 ওভারে একটা রান করেছে, সেটাকে কলকাতাকে 15 ওভারে চেস করে দিতে হবে। তো সেই রকম সিচুয়েশান হলে কলকাতা কিন্তু অল আউট তার জন্য যাবে, কেন কি সেটা কিন্তু তাদের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ হবে। তো এই সহজ ইকুয়েশানে কিন্তু কলকাতা ইজিলি কোয়ালিফাই করে যাবে এবং এটা কিন্তু হওয়ার চান্সেস অনেকটাই। বর্তমানে যা লিগের সিচুয়েশান আমরা যা দেখছি, একের পর এক বড় বড় দলগুলো তারা কিন্তু হারছে, সো একটা চান্স কিন্তু থাকছে কলকাতার কোয়ালিফায়ার। তো এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী এবং পাথিরানাকে নিয়ে। তো লাস্ট ম্যাচ কিন্তু বরুণ, সেও একটা হালকা চোট, মানে ভালোই চোট পেয়েছে, এবং পাথিরানা সেও কিন্তু চোট পেয়েছে। তো বর্তমানে দুজনেই কিন্তু খেলবে কিনা নেক্সট দুটো ম্যাচে, তো সেটা নিয়ে কিন্তু একটা অনিশ্চিত আছে। ক্লিয়ারলি কোনো কিছুই বলা যাচ্ছে না বর্তমান সিচুয়েশানে যে বরুণ খেলবে বা পাথিরানা খেলবে। তো আমার মনে হয় পার্সোনালি বরুণ চক্রবর্তী এবং পাথিরানা এই দুজনের মধ্যে থেকে কিন্তু যে কোনো একজন খেলবে না। মানে মুম্বাই এবং তার দিল্লি ম্যাচটা জানি না, তবে মুম্বাই ম্যাচটাতে কিন্তু যে কোনো একজনকে আমরা মিস করব, এটা 100% শিওর। তো এবার দেখা যাক সেটা কে হয়। তো যদি সেখানে পাথিরানা হয়, সেক্ষেত্রে কিন্তু মুজারবানি একটা ভালো অপশান হতে পারে, এবং যদি সেটা বরুণ হয় সেক্ষেত্রে কিন্তু কলকাতাকে ভাবতে হবে কাকে দিয়ে স্টার্ট করায়। তো সেখানে কিন্তু মুজারবানি এবং পাওয়েলের মধ্যে একটা ভালো ইম্প্যাক্ট হবে। তো এবার দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। তো আজকের ভিডিওটাতে এই আপডেটটাই দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিতে অলে সিলেক্ট করে দিও। থ্যাংক ইউ।